রোজ সকালে চাটা খাই খুবই ব্যস্ততার মধ্যে, কিন্তু আজ 2-3 দিন ধরে চাটা খাচ্ছি একটু শান্তিভাবে বসে। কারণটা যে স্কুলের গরমের ছুটি পড়ে গেছে, জুন মাসের 1 তারিখ থেকে ছুটিটা পড়ে। এবছরে এত পরিমাণে গরম পড়েছে, তাই 5 দিন আগেই ছুটিটা দিয়ে দিয়েছে। তা না হলে তো ওরা স্কুলে যায়, 6টার সময় উঠতে হয়, সমস্ত কাজ বাজ সেরে ওদেরকে স্কুলে পাঠানো। হয়তো এক হাতে চায়ের গ্লাস থাকে, এক হাতে আবার ওদেরকে কাজ করে দিয়ে রেডি করানো, স্কুলে পাঠানো, সবটাই করতে হয়। ওর জন্য আর সুস্থভাবে একটু চা খাওয়া হয় না সকালবেলায়। আর এই 2 দিন যেহেতু ছুটি, 1 মাস ছুটি আছে, একটু শান্তিভাবে বসে চা খাওয়া যাবে। সকালে চা খাওয়ার পর আজকে বানালাম ছেলে মেয়ের পছন্দের লস্যি দিয়ে কারি, যেটা ওরা ভীষণ পছন্দ করে। আর এটা বানাতেও খুবই সোজা। প্রথমে আমি লস্যিটা ঢেলে দিলাম, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, ওর মধ্যে হাফ বাটি মতো বেসন দিয়ে এটা ভালো পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যখন আমি গুলছিলাম তখনই আমার ছিটে চোখে চলে গেছে। তো বেশ একটু জ্বালা করছিল, তবে খুব একটা জ্বালাও করছিল না, কারণ যেহেতু এটা লস্যি তো অতটা প্রবলেমও হয়নি। ব্যাটারটা পুরোপুরি রেডি। এবারে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে গ্যাসের উপর বসিয়ে দেবো, আর এইভাবে চালাতেই থাকবো। তা না হলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে, যেহেতু এটা দই দিয়ে বানানো, ওই জন্য ফেটে যেতে পারে। ব্যাস ওটা ফুটে উঠলেই তারপরে আমি কড়াই বসিয়ে ওর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা। তারপরে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ব্যাস ফোড়নটা রেডি। এবার আমি যে কারিটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল। আর খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। তোমাদের দেখে খুব আজীব লাগছে না যে এই আবার কেমন রেসিপি? তবে আমারও একদিন খুব আজীব লাগছিল। তো সত্যি কথা বলছি, এটা খেতে দারুণ লাগে, রুটি দিয়ে খেতে তো অপূর্ব স্বাদ লাগে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর খুবই সহজ সরল একটা রেসিপি। তো রেসিপি তো আমার পুরো রেডি। লাস্টে ধনেপাতা দিয়ে আমি এবার নামিয়ে নিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার ছেলে মেয়েকে খেতে দেবো। দেখা হচ্ছে নেক্সট